অহেতুক যৌনতা, হিংসা, আপত্তিকর বিষয়বস্তুর বাড়াবাড়ি বন্ধে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশটির 24টি অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম বন্ধ করেছে। গাজাবাসীর জন্য বোতলে করে সাগরে খাদ্য ভাসাচ্ছেন মিশরের সাধারণ মানুষ। একজন মিশরীয়কে সাগরে খাদ্য ভাসানোর সময় গাজাবাসীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, প্রিয় গাজাবাসী ভাইয়েরা, আমাদের ক্ষমা করো। দক্ষিণ পূর্ব ইরানের একটি বিচার বিভাগ ভবনে সন্ত্রাসী হামলা হয়েছে। বন্দুকধারীরা 5 বেসামরিক নাগরিককে হত্যা করেছে। আহত হয়েছেন 13 জন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাকে স্বীকৃতি দেওয়া প্রতিকূল ফল বয়ে আনতে পারে বলে মন্তব্য করেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মেলোনি বলেন, আমি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষেই, কিন্তু এটি প্রতিষ্ঠার আগে স্বীকৃতি দেওয়ার পক্ষে নয়। 2025 সালের প্রথম 6 মাসে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা প্রদেশে অপুষ্টিজনিত কারণে অন্তত 652 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডার্স। চীন ঘনিষ্ঠ আইন প্রণেতাদের পদচ্যুত করার উদ্দেশ্যে হওয়া নজিরবিহীন ও বিতর্কিত এক ভোটে রায় জানাতে কেন্দ্রে যাচ্ছেন তাইওয়ানের হাজারো বাসিন্দা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির 221 জন সংসদ সদস্য। এতে রয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির একাধিক সদস্য। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এক বিবৃতিতে বলেছে, গাজায় পুষ্টিহীনতা বাড়ছে এবং 90,000 নারী শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন হয়ে পড়েছে। কম্বোডিয়া থাইল্যান্ডের সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে এই সংঘর্ষে 30 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন, বলা হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে।